ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের শুভঙ্কর স্যার। আজ তোমাদের যে আপডেটটির জন্য এই ভিডিওটি নিয়ে হাজির হওয়া তোমাদের সামনে তা হলো, তোমরা অবশ্যই অবগত প্রত্যেকে যে 26,000 চাকরি যেটা এসএসসির মাধ্যমে হয়েছিল, সেটা তো মহামান্য সুপ্রিম কোর্টের রায়, তা তোমরা জানো বাতিল হয়ে গেছে। এবং এর পাশাপাশি পরের বার যে একটি রিভিউ হয়েছিল তার মাধ্যমে একটি নতুন রায় দিয়েছিলেন মহামান্য সুপ্রিম কোর্ট, যে রায়টি হয়েছিল তার একটু রদবদল করা হয়েছিল, যে 31শে ডিসেম্বর পর্যন্ত এই যারা আর কি চাকরি আছে তারা বহাল থাকছে, শুধুমাত্র তাদের যে বেতনটা সেটা আর কি রাজ্য সরকার দিতে পারবে, তারপরে কিন্তু সেগুলোর কোনো আর ভ্যালু থাকবে না। তো তারপরে জানো যে আবার রাজ্য সরকার কি করেছে, এটার আবেদন করেছে একটা রিভিউ পিটিশন, যে আবার একবার বিচার বিবেচনা করে যেন তারা একটি নতুন করে রায় দায়ের করেন, এটা একটা বলা আছে। এবার ব্যাপার হচ্ছে, যদি নতুন রিভিউ পিটিশন আর্জিরা যদি তারা গ্রহণ করে তাহলে কিন্তু একটু অন্যরকম ব্যাপার হতে পারে। আর যদি সেটা রিজেক্ট হয়ে যায় তাহলে তোমার জানোই যে যেভাবে পরীক্ষা নেওয়ার কথা ঠিক সেভাবে পরীক্ষা হবে। এবং যদি গ্রহণ হয়, আমি সেদিকটাকে বলি, যে পজিটিভটার দিকটাকে বলছি, যদি গ্রহণ হয়ে যায় তার মানে এই না কিন্তু তারা কিন্তু যে ওটা কিন্তু তারা যে 26,000 চাকরি তারা বাতিল হয়েছিল সেটা ফিরে দিচ্ছে, তা কিন্তু নয়, ঠিক আছে। আর যদি বাতিল হয়ে যায় বা আর্জিটা যদি খারিজ হয়ে যায়, সে খারিজ হয়ে গেলে কিন্তু এই 31শে মের মধ্যেই তাহলে কিন্তু নতুন নোটিফিকেশন আসবে। আর বাদ বাকি থাকলেও অনেকে তবুও কোশ্চিন করছো আমার কাছে যে তারা নতুন নাকি পরীক্ষায় বসতে পারবে। দেখো, যে 26,000 চাকরি বাতিল হয়েছে তার মধ্যে কিন্তু নতুনরা প্রবেশ করতে পারছে না, এইটুকু ক্লিয়ার কাট কথা বুঝে নাও। নতুনরা যে আবেদন করবে তার জন্য কিন্তু আলাদা করে ভ্যাকান্সি আসবে, আর সেটা একসঙ্গে করে 26,000 পাশাপাশি নতুন যে ভ্যাকান্সিটা কত হতে পারে সেটা নিয়ে কিন্তু ধোঁয়াশা আছে, 14,000 15,000 যা হোক সেটা আলাদা ব্যাপার। কিন্তু এই নিয়ে একটি ছোট্ট তোমাদেরকে আমি ভিডিও বানিয়ে করে দেবো, যে সেই ভিডিওতে আমি তোমাদেরকে জানিয়ে দেবো কত ভ্যাকান্সি হতে পারে। কিন্তু এইটুকু তোমাদের একটু বুঝে নিতে হবে যে 26,000 যে বাতিল হয়েছে তার মধ্যে কিন্তু নতুনরা প্রবেশ করতে পারছে না, তার জন্য আলাদা করে একটি নতুন সিট তৈরি করা আছে বা তৈরি হয়ে আছে, সেই ভিত্তিতে কিন্তু পরীক্ষা হবে। এবার সরকার চাইছে কি বা কমিশন চাইছে কি বা বলতে পারো শিক্ষামন্ত্রী বা বিভিন্ন মাধ্যম থেকে যে বিভিন্ন খবর, সেই মাধ্যমে এইটুকুই জানা যে পরীক্ষা কিন্তু একসাথেই হবে, ঠিক আছে। আর তা আসবে এই মে মাসের 31 তারিখের মধ্যে। ওকে, তো এইটুকু বুঝতে পারছো। এবার ঘটনা হচ্ছে যে তাহলে যারা পরীক্ষার্থী ছিল 26,000 সেখানে বাতিল হয়েছিল, সেখানে তো স্যার 2016 সালে অনেকে পরীক্ষা দিয়েছিল, তারা কিন্তু প্রত্যেকেই পরীক্ষা দিতে পারছে। পাশাপাশি এই 8 বছর ধরে যারা বা 9 বছর ধরে যারা নতুন বিএড ক্যান্ডিডেটটা বেরিয়ে এলো, বা আমি তোমাদেরকে আগের দিন বলেছিলাম ডিএলএড প্লাস গ্র্যাজুয়েশন কমপ্লিট, তারাও কিন্তু পরীক্ষায় বসতে পারবে। শুধুমাত্র এই জায়গাটা একটু ক্লিয়ার বুঝে নাও, তাদের সিটটা কিন্তু আলাদা হয়ে থাকবে। হ্যাঁ, ওই 26,000-এর সাথে কিন্তু লড়াইটা নয়, লড়াই আমাদের অন্যভাবে, নতুন সিটে নতুনভাবে। এটুকু ক্লিয়ার বুঝতে পারলে তাহলে যদি এবার আমি সেই থাম্বেল অনুযায়ী লাইনটা বলে দিই, যদি রিভিউ পিটিশন এর আর্জিটা যদি মহামান্য সুপ্রিম কোর্ট গ্রহণ করে, সেক্ষেত্রে আমরা অন্য রেজাল্ট বা ফলাফল আশা করতে পারি। আর যদি এটা মহামান্য আদালত যদি এটা রিজেক্ট করে দেয়, সেক্ষেত্রে কিন্তু নতুনভাবে নোটিফিকেশন খুব শীঘ্রই আসছে। তো এইটুকুই বলার ছিল। ধন্যবাদ। এইভাবে ভিডিওগুলি দেখো এবং এইভাবে আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকো, তাহলে নতুন নতুন আপডেট তোমরা অবশ্যই পেয়ে যাবে। আজ এই পর্যন্তই, পরের আপডেট নিয়ে আবার আসবো। ধন্যবাদ।